আজকে কি করেছে জানো? সেই বৈষ্ণব পরাকাষ্ঠা মূরতি সাক্ষাৎ ভগবান শিবজি বৈষ্ণব বেশ নিয়ে, ঝোলাটাকে কাঁধে নিয়ে, হস্তে জপমালা নিয়ে, এই যে দেখুন ভগবান শিবজি পর্যন্ত জপ করেন। এই যে আমরা অনেকে শিব ভক্তরা বলে থাকি আমাদের তুলসীর মালা নেওয়ার দরকার নেই, আমরা রুদ্রাক্ষের মালা নিলেই হবে, তাই না? অনেকে বলি না, হ্যাঁ আমরা রুদ্রাক্ষের মালা নেব, আমাদের তো তুলসীর মালার প্রয়োজন নেই। এই রুদ্রাক্ষটা একমাত্র ভগবান শিবজির নয়নের জল থেকে জন্ম। রুদ্রাক্ষের জন্ম ভগবান শিবের নয়ন জল, জলরাশি কণা যতবার পড়েছে এক একটা রুদ্রাক্ষ কণা হয়েছে। এইবারে ভাবুন, যিনি বৈষ্ণব, যিনি অপ্রাকৃত জগতে সর্বদা ভগবানের নাম কীর্তন করে, নাম জপ করে, যিনি নামের মধ্যে ধ্যানে মগ্ন, শিবকেই একমাত্র দেখবেন সবসময় ধ্যানে মগ্ন। ধ্যান মূরতিম শ্ল শিবায় সন্তায় কারণতয় হেতবে নিবেদয়ামি চত্মনং তব্বঙ্গতি পরমেশ্বর। শিব পরমেশ্বর ভগবান শিবজি জানিয়ে দিলেন, হে জগৎজীব, আগে বৈষ্ণব হতে গেলে সর্বাগ্রে প্রয়োজন দুটো নয়নের জল, দুটো নয়নের জল। আর এই নয়নের ধারাটা দেখবেন যার যতটা বেশি, তার হৃদয়ের প্রেমের ভক্তির আধারটাও ততটাই বেশি, ততটাই বেশি। এই জন্য আমাদের বৃন্দাবনের আচার্য বৃন্দ আজকে সমস্ত জগৎবাসীকে দেখালেন, ও হে জগৎজীব, তোমরা জানো না, যদি কৃষ্ণকে ডাকো, রাধারানীকে ডাকো, রাধারানীর ভজন করো, তাহলে একটা জিনিস করে নাও, কোনোদিন চোখের পাতাটা যেন শুকিয়ে যায় না, চোখের পাতাটা যেন ভেজাই থাকে, আর ওই ভেজাটা যেন গোবিন্দের নাম প্রেম অশ্রু দিয়েই হয়। নাম প্রেম অশ্রু দিয়েই যেন হয়। আজ স্বয়ং ভগবান শিবজি ছুটে এলেন শ্রীধাম বৃন্দাবনে। নিজের আজকে সেই পূর্বের অবয়বটা নেই, কারণ যদি ধরা পড়ে যাই, আমাকে যদি দেখে চিনে যায় আমি শিব, তাহলে আমাকে ওখানে রাখবে না, আমাকে কৃপা করবে না, আমি কৃপা থেকে বঞ্চিত হয়ে যাব। এই জন্য আজকে ওই শিব রূপে যাবে না। আজকে হস্তে ত্রিশূল নিয়ে নয়, কর্ণে ওই ধোত্রার ফুল নিয়ে নয়, গলায় সর্পের মালা নিয়ে নয়, আজকে কত সুন্দর বেশে বৈষ্ণব মূরতি সেজে এসেছে। দেখুন বৈষ্ণবের গুণটা কেমন। আজকে যিনি দেখবেন আপনারা, স্বয়ং ভগবান শিবজিও মাতা অন্নপূর্ণা অর্থাৎ পার্বতীর কাছে ভিক্ষা চেয়েছিল, তাই না? ভিক্ষা চেয়েছিল। আচ্ছা, যিনি কোনোদিন ঘরই বাঁধেনি, যিনি কোনোদিন খাই না, যিনি কোনোদিন নিজের আপন পার্শ্বদের রক্ষা করবার জন্য কিছু নির্মাণ করে নাই, আজকে তিনিও ভিক্ষা করে। কার জন্য? তিনি ভিক্ষা করে একমাত্র তার ভক্ত কৃপা করবে বিধায়। কৃপার বাড়িটা, সঞ্চিত ডালিটা সাজিয়ে রেখেছে একমাত্র ভক্তকে নিজের করে, কৃপা করে একটু কৃষ্ণ প্রেম দেবে। এই জন্য ভালো করে শুনে নেবেন, শিবজি একমাত্র তিনি দান করে বিশুদ্ধ কৃষ্ণ প্রেম। সমস্ত দেবতারা এক একজন এক একটা দিলেও যদি আপনি চান তাহলে আপনাকে দিবে, কিন্তু ভগবান শিবজির কাছে আপনি যদি ধন ঐশ্বর্য চানও, ভুলেও চেয়ে ফেলেন, সে কোনোদিন দেবে না। এটা তারই প্রতিজ্ঞা, কারণ তিনি একমাত্র পঞ্চানন, পঞ্চমুখে তিনি একমাত্র গোবিন্দ গুণকীর্তন করে। যার হৃদয়টা গোবিন্দ নাম, গোবিন্দ প্রেম ধনে পরিপূর্ণ, তিনি একমাত্র দিতে পারে কৃষ্ণ প্রেম ধন। আর আজকে বড়ই আকুলতা ব্যাকুলতা নিয়ে ছুটে এসেছে। এবার নন্দরাজার গৃহে যাবে, মনে মনে একটু ভীতি হচ্ছে, কেউ কি চিনে যাবে, কেউ কি বুঝে যাবে। তারপরে মনের একটা সন্দেহ নেই, কেন? কারণ এখন তো আমি সেই ত্রিকালজ্ঞ মৃত্যুঞ্জয় না, আমাকে চেনাটা বড়ই দুষ্কর।
আমি যদি কাউকে না চেনাই তাহলে কেউ আমাকে চিনতে পারবে না। আজকে কি করেছে দেখো, আজকে জপমালাটা হাতে নিয়ে ডেকে বলছে, মা গৃহে কেউ কি আছো? গৃহে কেউ আছো? এইদিকে তো নন্দ রাজার গৃহে অনুষ্ঠান লেগেই আছে। যে যা কিছু পাচ্ছে, যার যা কিছু ছিল সবাই একে একে এনে একেবারে ভর করে রেখেছে। কেউ মনে মনে চিন্তা করছে, আরে আমাদের রাজার পুত্র হয়েছে, কত আনন্দ। আর এইদিকে নন্দরাজও ব্রাহ্মণ গুরু বৈষ্ণবদের দান করবার জন্য ডালি খুলে দিয়েছে। কারণ আমার আজকে কোনো অপূর্ণ নেই, আজকে আমার গৃহে আমার যে গোপাল, আমার যে প্রাণাধিক, আমার প্রাণনাথ এসেছে। এইদিকে দেখুন, যখন শিবজি মহারাজ এসে যখন নন্দ রাজার গৃহে উপনীত হলেন, যখন দেখেছে মা কেউ আছে, অমনি দ্বারটা খুলে গেল। দ্বারটাকে যখন খুলে গিয়েছে, এইবার রাজার বাড়ি তো, ওখানে তো একটা দরজা নয়, আর তিনি তো আছেন গৃহের অভ্যন্তরে। মনে মনে চিন্তা করছে, গোবিন্দ তুমি যত দূরেই থাকো না কেন, যতই লুকানো থাকো না কেন, যেই কয়টা দ্বারেই তুমি আটকা থাকো না কেন, আমি আজকে আমার নয়ন দিয়ে তোমার ওই দিব্য মূরতি দর্শন না করে যাব না। ডেকে বলছে, এখানে নাকি নন্দ রাজার পুত্র হয়েছে, শুনতে পারলাম খুব দৈব গুণে ভাবাপন্ন পুত্র, আমি একবার তাকে দেখতে চাই। যখন এই কথা বলেছে, সাউন্ডটা বসে গেছে। শ্রী রাধে, জয় নিতাই, জয় গৌর হরিবল। আজ যখন বলেছে যে আজকে নাকি তার গৃহে এত সুন্দর এক শিশু বালকের জন্ম হয়েছে, এই কথাটি যখন বলেছে, ওই নন্দ রাজার গৃহে যত দাস দাসী বৃন্দ ছিল, ওদের পূর্বের আদেশ নন্দরাজ বলে দিয়েছে, আমার পুত্রকে সকলকে দেখানো যাবে না। ওই দাস দাসীরা বলছে, না না, ভুল শুনেছ গো। শিবজি মহারাজকে বলছে, তুমি ভুল শুনেছ, নন্দ রাজার গৃহে তো কেউ হয়নি। এবার শিবজি বলছে, আমি এভাবে বললে আমাকে কোনো দিনেও দেখা দিবে না। আমি এভাবে যতই বলবো ততই আমার সাথে ছলনা করবে। দেখুন কত সুন্দর আনন্দময় লীলা, এই আনন্দময় বিগ্রহ আর একদিকে আনন্দ লীলা। যখন এইটাকে কেউ পেলেন না, অমনি দ্বারটি টপকিয়ে আর একটা দ্বারে গিয়েছে। পাশের দ্বারটিতে গিয়ে আর একজন দাসী নন্দরাজার গৃহের, ওই দাসীকে গিয়ে বলছে, এই শোনো, আমি শুনলাম নাকি নন্দরাজার এক ফুটফুটে সন্তান হয়েছে, ওই শিশু পুত্রকে আমাকে একবার একটু দেখতে দেবে। বলেছে, না গো, কে তোমাকে বলেছে নন্দরাজার পুত্র হয়েছে? কারণ তারা তো আগে থেকেই নির্দেশ প্রাপ্ত, দেখানো যাবে না। এই শিশু পুত্রকে, দৈব ভাবাপন্ন গুণাবেশিত পুত্রকে সকলকে দেখানো যাবে না। এইবারে দেখুন, ভগবান শিবজি মনে মনে চিন্তা করলেন, ও গোবিন্দ, আমি এত কষ্ট করে, আমি যে শ্মশানবাসী, কোনোদিন গৃহ নির্মাণ করেও থাকিনি, সমস্ত ঝড় জলোচ্ছ্বাস আমার উপর দিয়ে চলে যায়, আমি তাও ভাবিনি। দেখেছেন ভগবান শিবজি বলছে, আমার গায়ের উপর দিয়ে ঝড় জলোচ্ছ্বাস বন্যা চলে যায়, তারপরেও আমি স্থির, কিন্তু আমার মন আজকে বড়ই চঞ্চল, আমি তোমাকে একটু দর্শন করতে চাই। আমার মনের চঞ্চলতাকে তুমি নিবৃত্তি করো। এই যখন বলেছে আমার মনের চঞ্চলতাকে নিবৃত্তি করো, আমি ছুটে এসেছি। কারণ ভগবান শিবজির শরীরটা ছিল রূপার পাহাড়ের মতো। শিব পুরাণে একটা শ্লোক আছে, রজতগিরি সন্নিধিয়ং চারুচন্দ্রবতং স্বং, অর্থাৎ ভগবান শিবের শরীরটা হচ্ছে রূপ দিয়ে পাহাড় যদি বানান, ওটা যেমন দেখতে লাগবে, ওনার শরীরটা একই রকম, রূপোর পাহাড়। আজকে দেখুন সেই ব্যক্তিটা, সেই দেবাদিদেব আচার্য, তিনি এসে ডেকে বলছে, আমি এভাবে বললে আমার দেখা হবে না, আমাকে দেখতে দেবে না। যতবার যার কাছে জিজ্ঞাসা করেছে, না না, ভেতরে যাওয়া যাবে না। এইবার ভগবান শিবজি বলল,
আমি যদি না দেখেও যাব না, প্রতিজ্ঞা করে এসেছি, ভীষণ প্রতিজ্ঞা। আমি যার কথা দিয়ে প্রতিজ্ঞা করে এসেছি, ভগবান তুমি যদি সাক্ষাৎ ভগবান হয়ে থাকো, আজকে আমাকে দেখা দিতেই হবে। এই বলে কি করেছে জানো? এই বলে করতালি দিয়ে কৃষ্ণ নাম গাইছে, ভগবানের গুণকীর্তন গাইছে। যখন কৃষ্ণ নাম গাইছে, ভগবানের নাম করছে, কারণ শিবজি তো 5টা মুখে গায়। আমরা যদি এক মুখে তার নাম করি, ভগবান শিবজি 5 মুখে কীর্তন করে। এই জন্য কি জানেন, সোনার কাশি ত্যায্য করি পাগল দিগম্বর। আমি যে কথাটি বলতে চাই, আপনারা শিবজি দর্শন করার জন্য কাশীতে ছুটে যান। কাশীতে গিয়েও সেই শিবজিকে দেখে আপনারা একটু আনন্দ পান, কিন্তু শাস্ত্র কি বলছে জানো? ওই সোনার কাশিটাকেও শিব ত্যাগ করে দিয়েছে একমাত্র ভগবানের নামে পাগল হয়ে। শিব কিন্তু পাগল, পাগল দিগম্বর। এখন যেটা করে একটু পরে আর একটা করতে পারে না। আজকে যিনি কৃষ্ণ নাম করবে তিনিও পাগল। আমাদের বৃন্দাবনে পাগলের কারখানা। আপনারা মনে মনে ভাববেন বৃন্দাবনের সব সাধু, বৃন্দাবনের সব মহন্ত মহারাজ সব কিছু না, এইটা ভাবছেন না? আরে বৃন্দাবনেও বাহ্যিক দৃষ্টিতে যদি তাকান, দেখবেন পাগলে ভরপুর। কেন বলছি জানেন? এটা হৃদয় দিয়ে বলছি, আমার কথাটার পরে একটু ধ্যান দিন। এই কথাটি একটু মর্ম দিয়ে একটু স্পর্শ করান। যদি পাগল না হয়, যদি পাগলই না হয়, তাহলে এমন চৈত্রের দুপুরে, এমন উত্তপ্ত বালুকার পরে, যে বালুর মধ্যে একবার পা দিলে পাটা ঠসকা পড়ে যায়, একবার যে বালুর মধ্যে এখন একটু রোদ উঠে, তাই আমরা রোডে বেরোতে পারি না, আমাদের কষ্ট লাগে, যন্ত্রণা হয় না, এই দুপুরবেলা বেরোনো যাবে না। বৃন্দাবনে বলুন তো, যদি আচার্য বৃন্দরা পাগলই না হবে, ওরা যদি স্মৃতিজ্ঞান শূন্য না হবে, তাহলে এখনো পর্যন্ত সেই তপ্ত বালুকার পর দিয়ে প্রতিনিয়ত ওই গিরিরাজকে পরিক্রমা দেওয়ার জন্য কি ছুটে যাবে? পরিক্রমা দিতে দিতে পাটা না ঠসকা পড়ে গেছে, পায়ের একটা ছাল উঠে গেছে। ছাল উঠে যাওয়ার পরেও নিজের উত্তরীটা ছিঁড়ে, আমার নিজের দেখা উত্তরীটা ছিঁড়ে দিয়ে মাটির মধ্যে আশ্রে পড়েছে, রাধে রাধে। পাশ থেকে এক ব্রজবাসী এসে উঠাতে যাবে, বাবা উঠতে পারছেন না, ধরে একটু ওঠাবে, বলছে না আমাকে উঠিও না, যদি তোমরা ধরার কেউ থাকো তাহলে কোনোদিন রাধা ঠাকুরানী আমাকে ধরবে না, বলো না গো রাধে রাধে। এই তোমরা যদি আমায় ধরো তাহলে রাধারানী আমাকে কিভাবে ধরবে? আচ্ছা বলুন তো, পাগল না হলে পরে প্রতিনিয়ত ওই কুণ্ডেশ্বরীর কুণ্ডটাকে কেউ কি দণ্ডবত পরিক্রমা করে? যেটা কোনো সিমেন্ট বালি দিয়ে তৈরি না, পাথর, পাথরে প্লাবিত চিত্ত। এই পাথরের উপর দিয়ে যখন হেঁটে যায় গো বাবা, ওটা সহ্য করা যায় না। আর সেই রঘুনাথ দাস গোস্বামী পাদের সমাধি থেকে শুরু করে সমস্ত কুণ্ডটাকে একবার করে দণ্ডবত পরিক্রমা দেয়। আপনারাই বলুন, এগুলো পাগল না হলে কেউ করে? কেউ করে? এই জন্য পাগলের কারখানা। ওগো, যদি ওই পাগলামি স্বভাবটা যদি বৃন্দাবনে যদি নিয়ে আসতে পারো না, আমাদের হরিকথার আচার্য স্বয়ং অস্মদী অষ্টোত্তর শতশ্রীল শ্রী অনন্ত দাস বাবাজি মহারাজ হরিকথায় বলেছে, এই যে বঙ্গবাসীর সন্তান, ওহে জগৎবাসী, একবার ওই পাগলের স্বভাবটা যদি নিতে চাও, তোমরাও যদি রাধারানীর নামে পাগল হতে চাও, একবার অন্ততপক্ষে ব্রজ বৃন্দাবনে আসো, একবার বৃন্দাবনে এসে একবার পাগল হয়ে যাও। এই জন্য বৃন্দাবনে পাগলের কারখানা। আর কি করব জানেন? ওই পাগলামি স্বভাবটা যাদের হয়েছে, যারা এখনো পর্যন্ত নিজের শরীরের দিকে তাকায় না, নিজের সুখের দিকে তাকায় না,
নিজের গায়ে তাপ লাগবে এই চিন্তা করে না। আমরা তো পাগলের মতো, আমার মতো মাদৃশ জীব পরিক্রমার পথে কোথায় ভালো খাবার আছে, আরে কুকুর তো খাবার খোঁজে। কুকুরকে যদি লাঠি দিয়ে মারেন না, আপনি 5টা অকথা বলবেন, কুকুর কি তাই বিদায় চলে যাবে? আপনার বাড়িতে এঁটো খাবারগুলো ফেলে দিয়েছেন, ভালো খাবার আপনি খেয়েছেন, এঁটো খাবার ফেলে দিয়েছেন, ওই খাবারও কুকুর খেতে এসেছে, তারপরেও আপনি লাঠি দিয়ে তাড়া করছেন। হয়তোবা অনেকগুলো অকথা অকথ্য ভাষা প্রকাশ করেছেন, কিন্তু তাই বিধায় কুকুর কিন্তু ওই কথায় কান দেয় না, ও আবার ওই খাবারের সন্ধান করে। তদ্রূপ আমার মতো মাদৃশ্য কুকুর যারা, ওরা কেবল পরিক্রমায় বেরিয়ে বৃন্দাবনে গিয়ে কোথায় ভালো খাবার আছে, কোথায় প্রসাদ ভালো আছে এই চিন্তা করে, কিন্তু ভজন আচার্য বৃন্দ যারা ওদিকে ফিরেও তাকায় না, কারণ তারা রাধা রস সুধা নিধি পানে মত্ত। আর আজকে সেই মধুর বৃন্দাবনে ছুটে এসেছে শিবজি ভগবান। বলেছে যাহাকে যোগী পায় না যোগ সাধনে, ব্রহ্মা পায় না ব্রহ্ম জ্ঞানে। আজকে তাকে একবার দেখব, প্রভু দেখা দাও, এই বলে যখন নাম করেছে না, এই যখন কৃষ্ণ নাম করেছে, এই দেখো তোমাদের আজকে একটা মন্ত্র শিখিয়ে নিয়ে যাই, দেখবে ঈশার মূল দিলে পরে যত বড় বিষধর সর্প হবে ও মাথাটা নিচু করবেই করবে। এই জন্য যারা সাপের খেলা দেখায়, ওরা ওই মূলটাকে ধরে নিয়ে সাপটাকে নিস্তেজ করে দেয়। জানো, গোবিন্দকে নিস্তেজ করারও একটা মূল আছে, গোবিন্দকে নিস্তেজ করারও একটা কাঠি আছে, ওটা হচ্ছে একমাত্র গোবিন্দের নাম। শিবজি বলছে আমি এটা দেখতে পারবো না, আমি জেনেছি যত কত আনন্দে আছে, কিন্তু পুত্র কান্না আরম্ভ করে দিয়েছে। এবার ভগবান কৃষ্ণচন্দ্র কাঁদছে, আর এইদিকে বাইরে ভগবান শিবজি তার নাম করছে। একটু ভাবুন তো কি অপূর্ব লীলা। ভগবান কাঁদে, আপনারা ভেবেছেন কোনো দিন? কেউ ভাবি না, এই কথাগুলো কেউ হৃদয়ে একটু গেঁথে নিয়ে যাই না। আমরা মনে মনে চিন্তা করি, আমরা কাঁদি, আমরা গোবিন্দের জন্য কাঁদি, আমরা গোবিন্দের জন্য এত ভাবি, আমরা গোবিন্দের জন্য এত মালা জপ করি, এই করি সেই করি, এটা আমরা ভাবি, তাই না মা? কিন্তু জানেন, ভগবানও পর্যন্ত অহর্নিশি কাঁদে, ভগবান পর্যন্ত অহর্নিশি কাঁদে। কাঁদে কেন জানো? ভগবানকে কাঁদার একটাই পথ, আমার ভক্ত যেই পথে আসবে ওই পথে তো বহু বাধা আছে, বহু বিপত্তি আছে, আর ভগবান কেঁদে কেঁদে ওই পথের সমস্ত জঞ্জাল মুক্ত করে দেয়, যাতে ভক্ত তার কাছে যেতে পারে। এই জন্য ভগবানও ভক্তের জন্য কাঁদে। এর সাক্ষাৎ প্রমাণ আমার গৌরহরির অপ্রাকৃত লীলা। বারবার কেঁদেছে, বারবার কেঁদেছে। আজকে দেখুন, যখনই শিবজি নাম করেছে, এইদিকে ভগবান কৃষ্ণচন্দ্র দুই নয়ন জলে বক্ষ প্লাবিত করে কাঁদছে। মা যশোদা নিজের স্তন পান করানোর জন্য এত চেষ্টা করছে, পারছে না। শিশু বালক আজকে স্তন মুখে দিচ্ছে না, কারণ বালক তো বুঝে গেছে আমার জন্য যে এসেছে বড় অপেক্ষা করছে, বড় অপেক্ষা করছে। আজকে নন্দী ভৃঙ্গিরা পর্যন্ত যার জন্য দিনের পরে দিন অপেক্ষা করে, জানেন, এই কথাটি না বললেই নয়। একবার ভগবানকে মানে শিবজিকে সেবা করাবে বিদায় প্রসাদের থালা নিয়ে এসেছিল নন্দী আর ভৃঙ্গি। ওরা তো খুব, ওদের তো সেই জ্ঞান নাই, ওরা বোঝে না, ওদের বুদ্ধি নাই, বিবেক নাই। ওরা বুঝেছিল আমার প্রভু ধ্যান থেকে উঠলে ক্ষুধা লাগবে, এই জন্য প্রসাদের থালাটা নিয়ে দাঁড়িয়েছিল। জানেন, ওই প্রসাদের থালা নিয়ে দাঁড়িয়ে কত যুগ কাটিয়েছিল। ওই প্রসাদ শুকিয়ে একেবারে কণা থেকে কণা হয়ে গিয়েছিল। ভগবান শিবজি ধ্যান ভঙ্গ করেনি। আর যখন মা পার্বতী এসে ধ্যানটা ভাঙিয়েছিল, তখন প্রথম বলেছিল, আমি তোমার জন্য ধ্যান ভাঙাইনি, আমার ভক্ত আমায় সেবা দিবে বিধায় সেবার দ্রব্য শুকিয়ে গেছে, ওই দিকে খেয়াল নেই, মনের আকুতি নিয়ে শুধুমাত্র আমার পথপানে তাকিয়ে আছে। কই কই আমাকে সেই প্রসাদের থালাটা দাও, আমি সেবা করে নেব। জানেন, তাই আহার করেছিল
অল্পতে তুষ্ট হয়েছিল, শুকনো আহার করেছিল, এই জন্য অল্পে তুষ্টে বিধায় তার নাম হলো আশুতোষ। ভগবান শিবজি অল্পতেই তুষ্ট হয়। আজকে সেই ভগবান এসে যখন নাম করছে আর তাকে দেখবার জন্য এইদিকে ভগবান কৃষ্ণচন্দ্র কান্না আরম্ভ করে দিয়েছে। মা তো বুঝতে পারে নাই। মা এইবার কি করেছে জানো, একবার গৃহের এক প্রান্ত থেকে অপর প্রান্তে নিয়ে যায় গোপালকে, কিন্তু গোপাল কান্না বন্ধ করে না। এত চেষ্টা করে, দোলনার পরে একটু দোলাতে থাকে, কখনো কখনো মধুময় কোনো স্মৃতি গল্প শোনাতে থাকে, বা কখনো কখনো কোনো গোপী গীত গাইতে থাকে, কখনো কখনো বহু গীত গুণাবলী গায়, কোনোটাই কাজ হয় না, তিনি থামছে না। এইবার মা মনে মনে চিন্তা করছে পুত্রের কি হলো, কোনো অশুভ কোনো রিপু হয়তো বা আশ্রয় করেছে। দেখবেন আমাদের ছোট বালক যখন কিছু বলতে পারে না, কান্নাকাটি করে, আমরা মায়েরা বলে ফেলি আমার ছেলের পরে অশুভ নজর পড়েছে, বলি না আমার ছেলেটা যেন কি বাতাস লেগেছে। আজকাল তো বাতাস উত্তরে বাতাস আর দক্ষিণা বাতাস, ওই বাতাসের চিন্তা করে না, কে একটু ছেলের হয়েছে আজকে জল পড়া এই পড়া নেওয়ার জন্য পাগল, কার বাড়িতে যাবে, কি করবে, কি করলে ছেলে তুষ্ট হবে, এই নিয়ে আমরা মা বাবা পাগল হয়ে যাই। আজকে দেখুন, আজকে মায়ের মন তো যশোমতী চিন্তা করছে আমার গোপাল আজকে কান্না থামছে না, আজকে এত কিছু করছে তারপরেও থামছে না। তখন তার দাস দাসীকে ডেকে বলছে, কিরে আজকে গোপাল যে থামছে না, আমার গোপালের উপরে অনেক নজর পড়ে গেছে, তোরা সাবধান, আজকে কাউকে আমার গোপালের মুখখানা দেখতে দেব না। এমনিতেই ঘরে ঢুকতে পারে না, আর মা বলছে আজকে আমার গোপালের মুখ দেখতে দেব না। এইদিকে অন্তর্যামী ভগবান শিব বুঝতে পারলেন মা যশোমতী বলেই দিয়েছে গোপালের মুখ দেখতে দেবে না। আপনি জানেন এই কথাটা যখন বলে দিয়েছে, শিবজির নয়ন দিয়ে টপ টপ করে জল পড়েছিল, আর বলেছিল মা, ও মা তুমিই কি সেই ধরা, তুমিই কি ধরা ছিলে যে ভগবানকে একমুষ্ট সেবার জন্য নিজের স্তন কেটে দিয়ে ভগবানকে সেবা দিয়েছিলে। ও মা তুমি যদি তাই হয়ে থাকবে, তুমি গোপালের মা, তুমি কেন এত কৃপণ? তোমার গোপালকে যেই দেখবে তারই যে কৃপা হয়ে যাবে, কোনোদিন অশুভ নজর পড়তে পারে না। ও মা তোমার গোপালের প্রতি যদি কোনো অশুভ নজর পড়ে ওটা শুভ হয়ে যাবে। রাধে রাধে। যখন এই কথা বলেছে, দেখুন না কত সুন্দর অপ্রাকৃত লীলা, মনে হয় যেন নদীর দুটো পার, আজকে নৌকা বন্ধ, ওপারে দাঁড়িয়েছে যশোমতী, এপারে দাঁড়িয়ে আছে ভগবান শিব। আজকে মায়ের কোলের গোপালকে দেখতে দেবে না, মাঝখানে আটকা পড়া, এখন কিভাবে শৃঙ্খল মুক্ত করে যাবে? এইদিকে উনি ওনার নামও বন্ধ করছে না, কারণ শিবজি জানে নামেই ভগবান নেমে আসে। ভগবান শিবজি বিশেষভাবে জানেন যে যিনি নাম করতে পারে তার কাছে নামই একদিন আসবেই আসবে। আজকে নাম বন্ধ করছে না। অমনি সময় দেখুন না কত সুন্দর কথাটি, অমনি সময় পিতা নন্দরাজ গেটের সামনে এসেছে। দরজার সামনে যখন পিতা নন্দরাজ এসেছে, এমনিতেই নন্দরাজা ছিল একটু ভক্তপরায়ণ। যদি কোনো বৈষ্ণবজনকে দেখে, কোনো ব্রাহ্মণদেরকে দেখে, দেখা মাত্রই তাকে অনেকটা সম্মান করে। যখন দেখেছে তার গৃহ অভ্যন্তর আলয়ে এক বৈষ্ণব এসেছে, নাম করছে, অমনি দেখিবা মাত্রই দণ্ডবধ প্রণতি নিবেদন করলেন। শিবজি একটু মুচকি হেসে, বৈষ্ণব বেশে শিব একটু মুচকি হেসে বলছে, আরে তুমি আমাকে প্রণাম করবে? আমার বারবার তোমাকে প্রণাম করার কথা, কারণ যাকে কোনোদিন আমি দেখতেও পাওয়ার আশা করি না, তিনি এসেছে তোমার গৃহে। তুমি বারবার যার চরণকে ধরতে পারবে, বারবার যাকে স্পর্শ করতে পারবে, ও নন্দরাজ তুমি যে আমার থেকে বড়ই ভাগ্যবান। শিবজি বলছে তুমি আমার থেকে ভাগ্যবান।
আজকে কথাটি যখন বলেছে, আজকে সাথে সাথে পার্দ্য অগ্র দ্বারা তাকে পূজা দিয়ে আসন দিয়ে বসতে দিয়েছে। শিবজি বলেছে, নন্দরাজ শুনতে পেলাম, শোনা মাত্রই আমি আশ্রম থেকে ছুটে এসেছি, শুনতে পেলাম আপনার নাকি এক দিব্য শিশু জন্মগ্রহণ করেছে, আমার কাছে একবার নিয়ে আসুন না, আমি শিশুটাকে দেখি। নন্দরাজ অমনি সাথে সাথে বুঝে গেল, আমি শুনেছি আমার গুরু বলেছিল, যদি পুত্রকে কোনো বৈষ্ণব দেখতে আসে, যদি কোনো ভক্ত দেখতে আসে, ওই পুত্রকে দর্শন করলে তাতে তোমার পুত্রের বড় মঙ্গল হবে। আজকে ছুটে গিয়েছে গৃহের অভ্যন্তরে, গিয়েছে যখন যশোমতীর নিকটে, যশোমতীর নিকটে গিয়ে বলছে যে, এই শোনো, আমাদের গৃহে যে আজকে বৈষ্ণব এসেছে। কয়, বৈষ্ণব? তাহলে তোমার কাছে যা চাইছে তুমি দিয়ে দাও। বলছে, এই বৈষ্ণব তো কিছু দিলে যাচ্ছে না, এত ব্রাহ্মণ আসলো, এত বৈষ্ণব আসলো, আমি তাকে অনেক দক্ষিণা দিয়েছি, যার যা প্রয়োজন দিয়েছি, সবাই চলে গেছে। বলছে, তাহলে ওনাকেও দাও, উনিও যেহেতু ভিখারি, ওনাকে দিয়ে ওনাকে চলে যেতে বলো। যশোমতী যখন বলেছে, নন্দরাজ বলছে, যাবে না, এ আমার কাছে কোনো কিছু ভিক্ষা চাইনি, এ বলেছে আমি একমাত্র এসেছি তোমার গৃহে নাকি সেই এক শিশু বালক জন্ম নিয়েছে, তাকে একবার দেখব। এমনি মায়ের মনে জন্ম নিল। এই ধন সম্পত্তি চায় না, টাকা পয়সা চায় না, এ কেমন লোক, একে আমার ছেলেকে দেখানো যাবে না, যদি দেখাই বড় অমঙ্গল হবে, আর এই অমঙ্গল যদি হয়ে যায়, আমি কত সাধনা করে কত তপস্যা করে পেয়েছি, আমি দেখতে দেব না। এই বলেছে যখন, ওই নন্দরাজ অমনি আবার নিঃশস্তে গিয়েছে শিবজির কাছে, গিয়ে বলছে, বৈষ্ণবজন, ব্রাহ্মণ কর্তা আমাকে ক্ষমা করবেন, ওই মা তার শিশু সন্তানকে দেখতে দেবে না, মা শিশু সন্তানকে দেখতে দেবে না। একটু ভাবুন তো, এই কথাটি যখন বলছে যে মা দেখতে দেবে না, অমনি ভগবান শিবজি বললেন, ও রাজা, এই জগতে মায়ের মন তো কোমল, মায়ের মন তো কোমল, আমিও তো কোনো মায়ের সন্তান, আমিও তো কোনো মায়ের সন্তান, তবে আমি তোমাকে কথা দিলাম, আমি তোমাকে কথা দিলাম, যদি আমার দর্শনে তোমার পুত্রের যদি কোনো অনিষ্ট হয়, এটা যদি তোমরা মনে করে থাকো যে আমি দেখলে পরে তোমার পুত্রের অনিষ্ট হবে, তাহলে আমি ভগবান শিবজি হয়েও কথা দিলাম, আমি তো তোমার পুত্রের মুখের দিকে তাকাবো না, মুখ দর্শন করব না, আমাকে শুধুমাত্র 2 চরণ যুগল দর্শন করতে দিও। হ্যাঁ, দেখেছো চালাক কার সাথে কে পারে। এই দিকে এরা দেখতে দেবে না, উনি না দেখে যাবে না। এ কথা যখন বলেছে, এইবার মায়ের মনটা একটু শান্ত হয়েছে। হ্যাঁ, শুনেছি পুত্রের মুখ দেখলে নাকি অমঙ্গল হবে, ঠিক আছে, আমি আমার পুত্রের মুখ দেখাবো না। এই বলে কি করেছে জানো, মা যশোমতী আজকে নিজের সেই পুত্ররূপী ভগবানকে নিজের আঁচল দিয়ে ঢেকে এনেছে, পা দুটো বাইরে, আঁচলটা দিয়ে ঢেকে রেখেছে ভগবানের মুখ। আচ্ছা ভাবুন তো, স্বয়ং মহামায়া দুর্গা, যার মুখ কমলকে ঢাকতে না পারে মায়ার দ্বারা, যে স্বয়ং দেবী হয়েও যাকে ঢেকে রাখতে না পারে, আজকে সামান্য গোয়ালিনীর রাজার স্ত্রী হয়ে স্বয়ং যশোমতী ভগবানকে ঢেকে রেখেছে। এটার অর্থ কি জানো? এই লীলাগুলো বলছি শুধুমাত্র এই কারণে নয়, এর সাথে তোমার বাস্তবতার কিছু মিল রাখতে হবে, না হলে অনেকে বুঝতে পারবো না। আরে ভগবানকে যারা ভালোবাসে, ভগবান তাদের কাছে বালক হয়ে থাকে, আর তাকে ভগবানকে যিনি বাঁধতে পারে না, ধরতে পারে না, নিজের আটকে রাখতে পারে না, ভক্তি করলে ভগবানকে ঢেকেও রাখা যায়। রাধে রাধে, ভগবানকে ঢেকে রাখা যায়। আজকে কি করেছে মা যশোমতী, ঢেকে এনেছে, অত্যন্ত চালাক, মুক্ত দেখতে দেব না। অমনি যখন এনেছে না, এই দূর থেকে যখন শিবজির নয়নটা পড়েছে, একবার ভাবুন তো, যেই নয়ন যদি অশুভর উপরে পড়ে তাহা পুড়ে ছারখার করে দেয়, ভস্মীভূত করে দেয়। যেই নয়ন যদি ক্রোধের অনলে কাউকে উপরে পড়ে, সাথে সাথে তা পুড়ে ছারখার হয়ে যায়। এই জন্য ভগবান শিবজি মঙ্গলময় ব্যক্তি,
ভগবান শিবকে যদিও আপনারা আমরা অনেকে ধ্বংসের মূর্তি বলি, কিন্তু জানেন উনি অশুভকে ধ্বংস করেন, শুভকে ধ্বংস করে না। আজকে কি করেছে, যখন তার এই নয়নটা পড়েছে ওই শিশু বালকের দুটো চরণ যুগল, শিবজি মনে মনে দেখছে সর্বনাশ, এ দুটো যেন পত্র নয়, এ দুটো যেন পা নয়। আজকে যেই চরণে কোটি চন্দ্র উদ্ভূত হয়েছে, ওই চরণে দেখতে পেলেন কোটি কোটি চাঁদ। আজকে শিবজি দূর থেকে মা আসছে, অমনি পুত্রের যে নয়নটা দোলছে না, গোপালের চরণটা দোলছে, আটকে রেখেছে তো, কোলের মধ্যে ঢেকে রেখেছে, চরণ যুগলটা বের করে রেখেছে। শিবজি ভগবান শিব দেখে উনি দূর থেকেই কেঁদে কেঁদে বলছে, ভগবান, ও ভগবান, তুমি এতই চতুর, এত বড় চালাক, ও গোবিন্দ, তোমার চরণে নিয়েছো কোটি কোটি চন্দ্র আর আমাকে দিয়েছো অর্ধচন্দ্র। ও গোবিন্দ, তোমার চরণে হয়েছে কোটি চন্দ্রের উদয় আর আমাকে একটা চাঁদও দেওনি, অর্ধেক চাঁদ দিয়েছো। এই জন্য ভগবান শিবের মস্তকে থাকে অর্ধচন্দ্র, অর্ধেক চাঁদ, পূর্ণ চাঁদ না। আর অর্ধচন্দ্র থাকে বিধায় আপনাদের একটু অবগতির জন্য বলছি, কখনো শিব মন্দির পরিক্রমা করলে পূর্ণ পরিক্রমা করবেন না, শাস্ত্রে নিষেধ আছে। যেমন অন্যান্য মন্দির আপনারা পুরোটা পরিক্রমা করেন, করে না? শিব মন্দির পরিক্রমা করতে গেলে বিধানটা আমরা একটু জেনে নেই, আমাদের শাস্ত্রে কি বলেছে। শাস্ত্র বলেছেন শিবের মস্তকে কি অর্ধেক চাঁদ না, এপাশ থেকে ওপাশ, আবার ওপাশ থেকে এপাশ, উপরের টুকু নাই। এবার ভগবান শিবজিকে যখন আপনি জল ঢালছেন, ওই শিবলিঙ্গের উপরে জলটা যখন পড়ছে, ওর যে পিনাকের মুখটা উত্তরমুখী করা আছে, ওই জলটা একটা ধারা দিয়ে প্লাবিত হবে, তাই না? আচ্ছা, ওই গঙ্গার স্রোতস্বিনী ধারা, ওই জলটা যখন পড়বে, ওই জলটা যখন শিবজি মস্তকে দিচ্ছেন, এই জন্য আরেকটা জিনিসও জানবেন, স্বয়ং শিবজিকে অভিষেক করে কেউ চরণামৃত খাবেন না। ভগবান শিবজিকে স্নান করানো যে চরণামৃত, ওটা আপনি সরাসরি খেতে পারবেন না। কারণ কি জানেন, ওই শিবলিঙ্গের 5টা মুখ আছে। এই জন্য পঞ্চবান শিবলিঙ্গ আমাদের কাশীতে এখনো সেবিত বিগ্রহ আছে। যদিও আমরা একমুখী শিবলিঙ্গের সেবা করি, কিন্তু যখন আপনি মস্তকের পরে দুধ ঢালছেন, জল ঢালছেন, ডাবের জল ঢালছেন না, ওইগুলো যে মুখটার পরে, যে উপরে যে জায়গাটায় পড়েছে, ওই মুখটা হচ্ছে ভগবান শিবের নীলকণ্ঠ মুখ। আর ওই মুখের মধ্যে ভগবান শিবজি বিষ পান করেছিল, এই জন্য ওই চরণামৃত খেতে নাই। শিবজির অভিষেকের যে চরণামৃত, ওটা শাস্ত্রে বলেছে আপনি কি করাতে পারেন, 3 আঙুলটা ওখানে ঢুকিয়ে দিয়ে চরণামৃতের মধ্যে দিয়ে এবার এভাবে 2 দৃষ্টিতে দিতে পারেন, 2 চোখে একটু স্পর্শ করাতে পারবেন, কিন্তু সরাসরি খেতে পারবেন না। আরেকটা কথা, পরিক্রমা দেবেন না। পুণ্য পরিক্রমা কেন দেবেন না? শিবজি অর্ধচন্দ্রাকৃতি, এই জন্য শিব মন্দির পরিক্রমা হবে, একবার ওই জনিদার পর্যন্ত পিছনে যাবে, আবার ঘুরে এসে এই পাশে যাবে, আবার ঘুরে এসে এই পাশে আসবে। এটা সহজে বুঝবেন যারা জপমালায় জপ করে, জপ করার যে কোয়ালিটি, একই রকম শিব মন্দির পরিক্রমা করার নিয়ম। বলো না গো রাধে রাধে। তাহলে ভগবান শিবজি আজকে অর্ধচন্দ্রাকৃতি ডেকে বলছে, গোবিন্দ, তোমার চরণে কোটি চন্দ্র উদয় হয়েছে আর অর্ধচন্দ্রাকৃতি, তবে আমি বড়ই ধন্য তোমার চরণে। কারণ কি জানেন, গোবিন্দ চরণে 49 চিহ্ন আছে। আমি ওই চিহ্নের দিকে যাব না, তাহলে এক একটা চিহ্ন নিয়ে আমার এক এক দিন পাঠ করতে হবে। 49 চিহ্ন ভগবানের চরণে বর্তমান। ভগবানের চরণ যদি বর্ণনা করতে হয়, এত সুন্দরভাবে বৈষ্ণবজনরা বর্ণনা করেছেন, দেখবেন গৌর গোবিন্দ লীলামৃত গুটিকা তথা বৈষ্ণব পদাবলিতে ভগবানের চরণের এমন বর্ণনা আছে, এটা শুনলে মনুষ্য জীবের আত্মতৃপ্তি হয়। আমরা ওদিকে যাব না, আজকে শিবজি গোবিন্দের চরণকে দেখবে, একটু পাবে, এই চিন্তা করে মনে মনে ভাবছে, সম্মুখে এসেছে মা, তুমি বড়ই চতুর, ও মা তুমি বড়ই চতুর। ডেকে বলছে, বাবা
আমার কোলে শিশুপুত্র এসেছে, এই শিশুপুত্র আমি বড়ই মা, তো আমি তোমাকে দেখতে দেব না। বলছে আমাকে দেখাতে হবে না, আমাকে দেখাতে হবে না, আমি দেখতেও চাই না। আমি যার জন্য এসেছি, আমি ভগবানের ওই চরণ যুগলটা দেখতে চাই। আজকে কি করেছে জানেন? ভগবান শিবজি যে হাতটা দিয়ে মা অন্নপূর্ণার কাছে ভিক্ষা চেয়েছিল, আজকে সেই ভিক্ষাং দেহি একই মতো দিনহীন হয়ে কাঙাল হয়ে ভিক্ষার হাতটি পেতে দিয়েছে গোপালের দুটো চরণ যুগলের দিকে। এইবার দুই হস্তের দিকে যখন দিয়েছে না, ভগবান তো ছলনাময়ী চতুরের চূড়ামণি ছোট বালকরূপী পাটা টান দিয়ে নিয়ে গেছে। পাটা যখন টান দিয়ে নিয়ে গেছে, এবার শিবজি বলছে ভগবান এখনো কি আমি তোমার চরণ পাওয়ার উপযুক্ত হই নাই? এখনো কি আমি তোমার চরণ পাওয়ার উপযুক্ত হই নাই? ডেকে বলেছে মা ওই শিশুপুত্রকে একবার আমার কাছে দেবে। বলছে না বাবা, আমার অপরাধ ক্ষমা করবেন, আপনি আমার গৃহের অতিথি, অতিথি নারায়ণ, কিন্তু আমি আপনার এই বাক্য রাখতে পারবো না, আমি আমার গোপালের মুখ কাউকে দেখাতে দেব না। আজ যখন গোপালের মুখটা কাউকে দেখাতে দেবে না বলেছে, অমনি ভগবান শিবজি ডেকে বলছে এই যে শোনো, আমি মুখটা না দেখেও আমি তোমার চরণটা দেখেছি, এতেই আমি ধন্য। নিতাই গৌর হরি বল। এতেই আমি ধন্য, এতেই আমি পুষ্ট হয়েছি, এতেই আমার সমস্ত জ্বালা নিবৃত্তি হয়েছে। আজকে কি করেছে? যখন হাতটি দেবে শিশু বালক বারবার টেনে নেয়, যতবার টেনে নেয় শিবজি ততবারই হাতটা প্রসার করে দেয়। জানো এই কথাটির একটাই তাৎপর্য, কেউ একবার ডেকে ভগবানকে পাবে না, যুগ যুগান্তরে ডাকো। একদিন ডেকে, এই কথাটির তাৎপর্য এখানে, কেউ একদিন ডেকে নিজেকে বড় মনে করো না, ভেবে থেকো না যে আমি এত ডেকেছি গোবিন্দ তুমি আসলে না। স্বয়ং শিবজি দেখাচ্ছে যদি ভগবানকে পেতে হয় একবার ডাকলে হবে না, বারবার বারবার ডাকো। ডাকতে ডাকতে একদিন হয়তো বা গোবিন্দ করুণা করবে। আজকে এটা বুঝিয়ে দিয়েছে। অমনি যখন শিবজি মহারাজ দেখতে পেয়েছে প্রভুর দুখানা চরণ, আজকে মনে মনে ভাবছে তুমি যতই চরণ সরিয়ে নাও আমি সরে যাবার পাত্র না। যখন চরণ বারবার ধরতে চাইছে, অমনি যশোমতী ডেকে বলছে এই যে ব্রাহ্মণদেব, আমি আপনার কাছে এসেছি, আমার শিশুপুত্র হয়েছে, মুখ দেখাতে চাইনি, তথাপিও তাকে নিয়ে এসেছি আপনার কথা মতো, আপনি বারবার স্পর্শ করতে পারবেন না, এই অধিকারটুকু আমি আপনাকে দেইনি। দেখুন তো একজন গোয়ালিনী কন্যা, যেও কিনা শিবের তপস্যা করে, আজকে তিনি বলছে আমি গোপালের স্পর্শ করার অধিকার আপনাকে দেইনি। কারণ এই অধিকারটা ভগবানই দেয়। যে যাকে ভক্তি করে তাহা করে তৈছে, যে যাকে নিত্য করায় তৈছে করে নিত্যে। এই কথাটির অর্থ ভক্তি ভাবে যে ভজে সেই বড় অভক্তহীন ছাড়, কৃষ্ণ ভজনে নাই জাতিকুল বিচার। এই অধিকারটুকু গোবিন্দ দিয়ে দেয় কাকে জানো? যে সদ্য ভক্ত, যে ভজনানন্দী, তাকে ভগবান দিয়ে দেয়। আজকে শিবজি বলছে আমাকে আর একটি বার সুযোগ দাও, আর একটি বার সুযোগ দাও। এখন শিবজি দুটো নয়ন জল ছেড়ে দিয়ে, নিজে নয়ন জল ছেড়ে দিয়ে এইবার কৃষ্ণ কৃষ্ণ গাইছে। যখন নাম করছে অমনি ওই যে আচ্ছাদিত কৃষ্ণ ছিল ওখান থেকে বারবার নড়াচড়া করছে। যখন নড়াচড়া করছে, নাড়া দিতে দিতেই যখন সেই শিবজি স্বয়ং সাক্ষাৎ ভগবান আজকে দুটি বাহু প্রসার করে দিয়ে যতবার গোপালের চরণটা নড়ছে, অমনি দুটো বাহু প্রসার করে দিয়ে দুই চরণ দিয়ে গোবিন্দের দুটো চরণ যুগল জড়াইয়ে ধরুন। আজকের মতে ভগবান শিবজি ভগবান কৃষ্ণের চরণ দেখলো, নয়নটুকু দেখবে না। আগামীকালের পরবর্তী আলোচনা, ভগবান তার চরণ যুগল দিয়ে শিবজিকে ধন্য করলো। আমরাও যেন ভগবানের চরণ যুগলে শুদ্ধ ভক্তি থাকে, শুদ্ধ প্রেম থাকে। আজকে শিবজি এবং ভগবানের লীলা এখানে বিশ্রাম রহিল। জয় জয় শ্রী গুরু।